হরে কৃষ্ণ। তো আজকে আপনারা দেখছেন এই বিশেষ ছাত্রদের নিয়ে একটা খুব প্রোগ্রাম করেছি। তো এরকম ছাত্রদের নিয়ে প্রোগ্রাম আমরা বছরে 4টি করে করব 3 মাস অন্তর। এই অনুষ্ঠান করার মূল কার্যক্রম, মূল লক্ষ্য হচ্ছে ছাত্রদের কৃষ্ণ ভক্তিতে উৎসাহিত করা, তারা যাতে কৃষ্ণ ভক্তিতে খুব আনন্দিত হয়ে থাকতে পারে এবং ভক্তি ছেড়ে চলে না যায়। সেই জন্য আমরা প্রতি 3 মাস অন্তর এই অনুষ্ঠান করব, তাদেরকে উৎসাহিত করব এবং তাদের সাথে থাকছে কৃষ্ণ সেবা, হরিনাম সংকীর্তন, ভজন কীর্তন, ক্লাস, নগর সংকীর্তন এবং তার সাথে মহাপ্রসাদ। জয় হরিনাম সংকীর্তন কি জয়, প্রেরণা ফেস্টিভ্যাল কি জয়। তো এই উৎসবের নাম হচ্ছে প্রেরণা ফেস্টিভ্যাল, যাতে সমস্ত ছাত্রদেরকে আমরা উৎসাহিত করতে পারি। হরে কৃষ্ণ। তাই আপনারা আসুন, এই অনুষ্ঠানে যুক্ত হন এবং নিজেদের মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ। হরি বল। মেরে লুকায় বয়নে বসন দিয়া বলে লুকায় মুখ, সত্যি বলে বিশ্বম্ভর আমি না দেখিল। মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমন। বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় যখন মনোলোভ। হরে কৃষ্ণ। সুরজিৎ ঘোষ। আমি দুটি গীতা শ্লোক আবৃত্তি করে শোনাচ্ছি। প্রথম শ্লোক 4 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোক। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করা এবং বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান ও উপদেশ দান করবে। দ্বিতীয় শ্লোক 8 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোক। মামপেত্তা পুনর্জন্ম দুঃখালয়ং শ্বাশ্বতং ন প্লুবন্তি মহাত্মানা সংসিদ্ধিং পরমাং গতাঃ। অনুবাদ: মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করার পর আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ। করতে হবে, মানে সংযত বা স্থির করার দরকার। কেননা মনেই আমাদের বন্ধু আর মনেই শত্রু। মনের মাধ্যমে আমরা যথার্থ অনুপ্রেরণা লাভ করি। কারো সঙ্গে সংস্পর্শে যদি আমাদের মন খুশি হয়ে যায়, মন ভালো লাগে, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি একটা আলাদা। তাই মনটাকে ঠিক করার জন্য
মনকে কি করে আমাদের এই কলুষ মুক্ত করে স্থির করা যাবে তার উপায় অন্যান্য যুগে এই যে ধ্যান আদি করার মাধ্যমে, যোগ প্রাণায়াম এই সমস্ত করার মাধ্যমে করা হতো, কিন্তু এই যুগে মানুষের অতটা ধৈর্য নেই যে প্রত্যেকটা শর্ত পূরণ করে সে পর্যায়ক্রমে সে অষ্টাঙ্গ যোগ সাধন করবে। শুধু ওই প্রাণায়াম পর্যন্ত কিছু যোগ সংস্থা প্র্যাকটিস করাচ্ছিল, যোগ আসন প্রাণায়াম শারীরিক কসরত এই সমস্ত, কিন্তু তারপরে স্তর পর্যন্ত আর পৌঁছানোর মতো এই যুগের মানুষের এক প্রকার সামর্থ্য নেই বললেই হয়। তাই মনকে পিউরিফাই বা শুদ্ধ করে স্থির করতে গেলে এই মন্ত্র চাই, কিন্তু অন্যান্য মন্ত্রের শক্তি চলে গেছে অন্যান্য যুগে যেটা ছিল। এই কলিযুগে একমাত্র ভগবানের নাম যুক্ত যে মন্ত্র, যেটাকে আমরা বলছি মহামন্ত্র, অর্থাৎ যেখানে হরে কৃষ্ণ এই যে নাম, এটা হচ্ছে সাধারণ মন্ত্র না, এটা যে মহামন্ত্র, এটা সর্ব অবস্থাতেই করা যায়। অন্য মন্ত্রের অনেক পূর্ব শর্ত আছে, তাহলে সেই মন্ত্র কাজ করবে না। যেরকম এই শুদ্ধতা ব্রহ্ম মুহূর্তে এই করে, যেরকম তান্ত্রিকরা অনেক সাধনা করার পরে সেই মন্ত্র উচ্চারণ সেই কাজ করে, সেটা তাহলে মন্ত্র কোনো কাজ করবে না সাধারণভাবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র যে কোনো অবস্থায় কাজ করবে। এটা হচ্ছে মনের মহাপরিত্রাতা। তাই এটা নিয়মিত ভাবে প্রত্যেককে জপ নিজে নিজে করলে সেটা জপ, উচ্চস্বরে যখন বাদ্যযন্ত্র সহ করছি কীর্তন, একসঙ্গে যখন করছি সেটা সংকীর্তন। এই জন্য মনের মহাপরিত্রাতা হরে কৃষ্ণ মহামন্ত্রটা যদি আমরা নিয়মিত ভাবে জপ করা অভ্যাস করি, তাহলে মনটা সংযত বা নিয়ন্ত্রিত মন যখন থাকবে, সেই মনোসংযম দিয়ে যে কোনো কাজে সাফল্য লাভটা সহজ হবে। মনটা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর। যেরকম একজন গাড়ি চালাচ্ছে,
হরে কৃষ্ণ প্রভু, প্রসাদ চলছে, প্রসাদ মহাপ্রসাদ।